আল্লাহরে হাজির নাজির করি, একটা কথা আমি মিথ্যা বলিনি, সব কথা আমি সত্য বলছি, সব কথা আমি সত্য বলছি। আমি 40 বছর তো এই দেশে থাকি, কেউ বলতে পারতো না যে আমি 2 নম্বরই কথা বলি আর মিথ্যা কথা বলি। আমি সে বলে কিন্তু আমার কথার কোনো গুরুত্ব দিল না, আমার কথার কোনো দামে দিল না, আমার কথা কোনো বিশ্বাসও করল না। এরকম ইয়া ঠাডায় এরকম ইয়া বাঘের মতন গুঞ্জুরি কথা কও। আমি সত্য কথা বলি, এরকমভাবে ধমকি দেয়, এরকমভাবে হুমকি দেয়, এরকমভাবে ঠাডাই কথা বলে, আমার কথার কোনো দামে দেয় না, কোনো শুনে না, মনে দেয় না। এরকমভাবে হুমকি দেয় আমি আমি স্টক করি, আমি যেন প্যারালাইসিস, আমি যেন খারাপ পড়ি যাই, এরকমভাবে হুমকি দেয়, ধমকি দেয়, এরকমভাবে হঠাৎ করে কেনে গর্জন মারি উঠে আমি যেন অ্যাক্সিডেন্ট করি, আমি যেন স্টক করি। সোলেমানের বউ নিয়ে শ্যামলের রাতে 40,000 টাকা দিছে, রাত্রে 9টা বাজে। পরের দিন আসি 3 মেয়েরে সোলেমান রে রুম বন্ধক করে দিছে, আমার একটা রুম দিছে, আমার ছোটোর ভিতরে একটা রুমও দেয় নাই। আমার ছোটোর ভিতরে 9 বছর চাকরি করি, হেরা একটা টাকাও খরচ করে না, একটা টাকাও দেয় না। আমার 8 লাখ টাকা আমার নিয়ে গেছে, হে করে রুম দিছে বন্ধক করি, আমার একটা রুম দিছে, আমার ছোটোর ভিতরে একটা রুমও দেয় না। আবার হে রুমের মধ্যে আমি থাকতাম পারি না, খালি পড়ে দিছে আমার। এরকমভাবে সিমালে বিচার করে গেছে। সোলমানের বউ 40,000 টাকা দিছে, সেই টাকার লোভে সিমলে যেমন কি বিচারের মধ্যে কী যে করছে, কী যে নাচছে, কী যে ধমকি ধমকি দিছে, আমি এটা মানি না, আমি এটা মানি না। আমার বাবার বাড়ির টাকা, সাদাতের 9 বছরের বেতন, আমার রুম আমার থাকবো, খালি জায়গা পড়ে দিছে, হে করে খালি জায়গা আপনারা দয়া করে বন্ধক করে দিয়ে দিবেন। সে বলে 40,000 টাকা সোলমানের বউ রাইতে 9টা বাজে দিছে, আমি এই 40,000 টাকা হাতে লই ঘরের দিন আই একে বন্ধক করছি, এই বন্ধক আমি মানি না। আমার রুম আমার থাকবো, আমার বাবার বাড়ির টাকা, সাদাতে 9 বছরের চাকরির টাকা আদি করছে, আমার বাপের বাড়ির টাকা। আমি শিমলের এই বিচার মানি না, আমি এই বিচার মানি না, করে কইছি এই বিচার আমি মানি না। আনারা দর্শকেরা আমার আমার খালি জায়গা আছে, হেরা পাইব, হেগো বাপের সম্পদ, খালি জায়গা হেরা নিব, আমার বাপের বাড়ির টাকা, সাদাতে 9 বছরের চাকরির টাকা, আমি যতদিন বাঁচি আমি ভোগ করি, আমি খাইম, আমি আমার ছোটো হতে লাগে থাকতাম। টোয়েঙ্গায় শ্যামলরে আনছে, বারেকে সোলেমানরে আনছে, শ্যামলরে আনছে। শ্যামলে 50-60 জন মানুষের সামনে অনেক অগত্য ভাষায় গালিগালাজ করছে, অনেক গালিগালাজ করছে শ্যামলে অনেক। টোয়েঙ্গায় পার্কে শ্যামলরে আমি লোকজন জমাইছে রাস্তার মধ্যে, অনেক গালিগালাজ করছে, শাহাদাতরে অনেক অবৈধ ভাষার কথা বলছি। আমি কোনো কথা বললে আমার কথা শুনেও না, আমার কথা মনে দেয় না, এরকম ঠাডাইছে, এরকম ইয়া করছে। আমি যে 50 বছর আগে 40 বছর আগে যে জায়গা কিনছি, আমার কোনো কথার কোনো পাত্তাই দেয় না, বুঝছেন। সোলেমানে আমার রুমও তালা মারল, আমার বাড়ির ভাইটা রুমের মধ্যে তালা মারল। আমি শিমলার কাছে বলছি, চা দোকানের মধ্যে বলছি, কেন সোলেমানে আমার রুমের মধ্যে তালা মারল? হে তো আমার বাড়ির মধ্যে আমার 8 লাখ টাকা নিয়ে গেছে, আমার বাপের বাড়ির টাকা, আমার বাপের বাড়ির টাকা দিয়ে আমি বাড়ি ফিরছি, হে 8 লাখ টাকা লই গেছে, ভাত বাকি টাকা শাহাদাতে দিই আমার এই রুমগুলো ঠিক করে দিছে। এখন সোলমানে কেমনে রুমের ভাড়া টাকা পাইল? আমি শ্যামলের কাছে বলছি,
শিমুলে আমার কথা এগুলো মন দিয়ে শুনছে, শুনি বলছে যে সলমানদের জিজ্ঞেস করব। সলমানদের জিজ্ঞেস না করি সলমানের বউয়ে শিমুলরে 40,000 টাকা দিছে, রাত্রে 9টা বাজে 40,000 টাকা দিছে। পরের দিন শিমুলে জিজ্ঞেস না করি, প্রমাণ না করি রুমগুলা দিয়ে দিছে বাগবাটারা করি। শাহাদাত আর আমি এই বাড়ির মধ্যে টাকা পয়সা খরচ করি, আমার শাহাদাতে 9 বছর চাকরি করি, আমার বাপের বাড়ির টাকা দিয়ে রুম করছি, এরকম করে রুমগুলারে দিয়ে দিছে। আমার গলা টিভি দিচ্ছে, আমি শিমুলের কাছে বলছি গলা টিভি দিচ্ছে। আমার স্বামীর মাথার মধ্যে লাঠি মেরছে, সলমানে মাথার মধ্যে লাঠি মেরছে, এইগুলা বলছি। কইছে আমার বলছে যে ঠিক আছে এগুলো আমি মোকাবিলা করি, জিজ্ঞেস করি। বলছি বলে হ্যাঁ জিজ্ঞেস করেন, সত্য না মিথ্যা প্রমাণ করেন। প্রমাণ না করি আমার রুমগুলা দিয়ে দিছে, আমার গলার মধ্যে ওলনা দিয়ে আমার গলার মধ্যে হাসি দিছে, আমি মরে যাবেন। আমায় আরেকজন লোকে আমার হাতের মধ্যে জুতা দিবে দিয়ে আমার ছুড়েছে। হের ঘরে যাই আমি এক রাইতে ছিলাম, এরকম আমার উপরে অত্যাচার করছে। আমি শিমলের কাছে বলছি, শিমলের গেলে মোকাবিলা না করি, জিজ্ঞেস না করি। সলমানের বউয়ে নোয়াখালী তো নাই, 40,000 নিয়ে দিছে রাত্রে 9টা বাজে। পরের দিন আয়ে এই রুমগুলারে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করি তছনছ করে গেছে। আমি আপনাদের কাছে বিচার চাই, আপনারা এটা বিচার করে দেবেন, আনগরে জানাবেন শিমলের কী জন্য শিমলে এরকম করছে। শিমলের বাপের সম্পত্তি কোনো কিনি না, মা মনে বা দাদার সম্পত্তি কিনছে, কিনে আমার স্বামী বাড়ি ফিরছে। এরকম অত্যাচার শিমলে আয় করে। শিমলে বলছে যে মোকাবিলা করব, মোকাবিলা না করি আমারে কয় হেরা মারামারি, ভাই বোনে মারামারি করে কাটাকাটি করে কোবাকুবি করে, আপনি কিছু কইেন না। আমার সম্পত্তি হিসেবে আমার নামে, আমার সম্পত্তি সবাই রে ভাগ বাটারা করে দিই। না করছে আমার কেউ খাওয়ান দিত না, আমার কেউ খাওয়ান দিত না। আমি সবাই তো খুঁজে খুঁজে খাই ফেলে আমারও বলছে, আমার এরকম এরকম করছে এরকম। শ্যামলের সলমানরে খেপায় 100 বার গড় পাইব, 100 বার গড় পাইব। হে কি একটা টাকা দিছে, হে তো আমার 10 লাখ টাকায় হে লই গেছে, দিয়ে গেছে 8 লাখ টাকায় হে নিয়ে গেছে। 1 লাখ টাকা দিয়ে আসুয়ে সাদওয়ান দি, সে না আমার ক্ষয়ক্ষতি করছে, আমার বাবার বাড়ির টাকা। শিমলের কাছে আমি বলছি, শিমলের কাছে সব এসব কথা মোকাবিলা জিজ্ঞেস করবো, জিজ্ঞেস না করি শিমলে এরকম এরকম করছে, একে ইয়া করছে। আমার স্বামী রোজ হাসরের দাবি বাঁধাইছে, এই ছেলের সাথে আমি যেন না কথা বলি, এরকম শক্তি দেখায়, এরকম জোর খেলায়, আমার অগুত্য বসায় গালিগালাজ করে। এ বাড়ির মধ্যে শিমলে এত পাহাড় দিছে, শিমলের পাহাড়ে আমার এত অগুত্য বসায় ইকা গালিগালাজ আমার করতে আছে, ইকা করে। আমি আপনাদের কাছে বিচার চাই। এসে শিমলে জড়িত হইয়া আমার রুমগুলা এরকম তছনছ করি এরকম করছে। আমার খাওয়ান দিত না। এসে 50,000 টাকা, 50,000 ইট আমার বাপের বাড়ির টাকা দিয়ে কায়েসে রাতে আনছে, সত্য না মিথ্যা প্রমাণ করেন। 50,000 ইট আনছে, হে কি এই ইটের টাকা ইট বালুজন আনছে, হে কি দালালি খাইছে না, হে কি মাগনা আনি দিছে আমার এগিনি। 50,000 ইট আনছে আমার বাপের বাড়ির টাকা দিয়ে, হে এগিনি হে সব আমার রুমগুলো এরকম চিনিমিনি করে লই চলে গেছে। আমার পুতের 9 বছরের বেতন দিই, সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে টাকা দিই। এই বাড়িগুলারে রুমগুলারে প্রস্তুত করছে, ভালো করছে, এই কায়েস সহ শিমুল সহ এই রুমগুলারে আমার এই তস্ত নষ্ট করে দিচ্ছে, এরকম ইয়া করছে। এই কায়েসের বয়ে নিজ পর্যন্ত কইছে, কায়েসের একটা যদি ইট বালু না আনি কারে দিয়ে আনাই ইট বালু আনতে পারতেন না। কায়েসের বউ নিজ পর্যন্ত আমার এই হুমকি দিছে। এখন আমি নিরুপায় হইয়া ওনারা তাই 50,000 ইট বালু এগুলো সব আনি। আজকে আমার বাড়িরে এরকম সলমানের কথায় শিমলে সলমানদের দি এ বাড়ি তছনছ করে দিছে। আমার 8 লাখ টাকা লই গেল, আমার বাড়ি সব ছত্রভঙ্গ করে দিল। আমার শাহাদাতে কামাই করি, 9 বছর চাকরি করি, এই বাড়িঘর দুয়ারে সব করছি শিমলাই এগিয়ে দিয়ে দিছে। এখন আমি একটা রোজার মাস গেছে, একটা ছেলে মেয়ে আমার এক ফোঁটা ফানি দেন। ইনশাল্লাহ আমি 30 রোজা করছি, নামাজও করছি, আল্লাহর রহমতে আমি জীবনে কাটতেছি। আমার কোনো মনে করছে আমি ভিক্ষা করি।